আজকের এই ভিডিওটা আমার গতানুগতিক ভিডিওর থেকে অনেকটাই আলাদা। এখানে আমি দেখিয়েছি একটা মন্দিরে কিভাবে ভোগ রান্না করা হয় এবং সেই ভোগটা জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলেই রান্না করতে পারে এবং এই মন্দিরে যে দেবী রয়েছে তাকে এই ভোগ নিবেদন করতে পারবে। এখানে প্রত্যেকটা মাটির হাঁড়ি একেবারে নতুন, মানে এর আগে কখনো এই হাঁড়িতে রান্না হয়নি। ফার্স্ট টাইম ঠাকুরের কাছে ভোগের জন্য এই হাঁড়িটা ব্যবহার করা হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি একজন একটা উনুন থেকে আগুন নিয়ে নিজের উনুনে আগুন ধরানোর চেষ্টা করছে, কেননা এখানে কোনো দেশলাই ব্যবহার করা যায় না। এখানে ব্রাহ্মণরা উনুন জ্বালালে তবেই সেই আগুন থেকে উনুন ধরানো যায়। এইভাবে একে অপরের থেকে আগুন নিয়ে উনুন ধরায়। আমরা দেখতে পাচ্ছি হাঁড়ির মধ্যে চাল ও আলু দিয়ে একেবারে ফুটন্ত অবস্থায় হয়ে রয়েছে। ঠিক সেই সময়তেই আমরা হাঁড়ির মধ্যে লাউ শাককে কেটে দিয়ে দিলাম। তারপরে আমরা দিয়ে দেবো এর মধ্যে বেগুনকে কেটে। এখানে ভোগের বিশেষত্ব হচ্ছে এখানে কোনো পায়েস বা এই ধরনের কিছু ভোগ এখানে হয় না। এখানে সাধারণত সেদ্ধ ভাত, আলু, বেগুন, লাউ শাক এই সমস্ত কিছুকে একসাথে ভাতের মধ্যে দিয়ে সিদ্ধ করে ঠাকুরের কাছে নিবেদন করা হয়। এইটাই যখন ঠাকুরের কাছে নিবেদন করা হয়, তারপর যখন সাধারণ মানুষ গ্রহণ করে তখন শোনা যায় এটা অমৃতের সমান হয়ে যায়। মানে ঠাকুরের মহিমা এতটাই যে এটা খেলে একেবারে মনে হয় যেন অমৃত খাওয়া হচ্ছে। উনুনে ভালোভাবেই আগুনটা দেওয়া হচ্ছে, তোমরা দেখতে পাচ্ছ, এবং এই সময় ভাতটা প্রায় হয়েই এসেছে, মানে ভাত থেকে ফ্যান পড়তে আরম্ভ হয়ে গেছে, সুতরাং ভাতটা আর কিছুক্ষণের মধ্যেই রেডি হয়ে যাবে। এই মন্দিরের আরও খুঁটিনাটি বিষয় যদি তোমরা কেউ জানতে চাও তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানিও। আর এই ভোগ কখন তৈরি করা হয় ঠিক সময় যদি কেউ জানতে চাও সেটাও অবশ্যই কমেন্টে জানিও। ভাতটা প্রায় রেডি হয়েই গেছে। আমরা এবার মাটির মধ্যে কলা পাতা পেতে দিয়েছি। তারপর আমরা হাঁড়িটাকে কলা পাতার মধ্যে উল্টে ভাতটাকে পুরো হাঁড়ি থেকে বের করে নেব। ঠিক যেভাবে করে করছে ঠিক এইভাবে করেই করতে হবে। ভোগটা সবে মাত্র উনুন থেকে নামানো হয়েছে, সুতরাং ভোগটা ভীষণই গরম। তাই আমরা এর মধ্যে থেকে আস্তে আস্তে করে যেগুলো আমরা সিদ্ধ হওয়ার জন্য দিয়েছিলাম ভাতের মধ্যে সেগুলো আমরা বেছে নেব। আলু, বেগুন আর লাউ শাক সবকটাই মোটামুটি ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। দেখতে পাচ্ছ তোমরা, আমরা এক এক করে ভাত থেকে সেগুলো বেছে নিচ্ছি। আলু, বেগুন ও লাউ শাককে এখানে আমরা আলাদা আলাদা করে ভালো করে নুন, সর্ষের তেল ও কাঁচা লঙ্কার সঙ্গে নিয়ে আমরা ভালো করে মেখে নেব। এবার আমরা এখানে যে ভাতটা দিলাম, অল্প একটু ভাত দিয়েছি, তার মধ্যে আমরা একটু ঘি দিয়ে দিয়েছি আর সামান্য একটু নুন দিয়েছি। তোমরা দেখতে পাচ্ছ পাশে অল্প একটু আলু নিয়ে সেটাকে ভালো করে মেখে নেওয়া হচ্ছে। এখানে অল্প একটু আলু নেওয়া হয়েছে কারণ এটাকে আমরা ঠাকুরের কাছে নিবেদন করব। মানে এই মন্দিরে যে দেবী আছে তার উদ্দেশ্যে আমরা এটা তৈরি করছি। এবার তোমরা যারা এই ভিডিওটার পার্ট 2 দেখতে চাইছো তারা অবশ্যই কমেন্টে জানিও, কারণ এই মন্দিরের সম্পর্কে বলতে গেলে একটা ভিডিওর মধ্যে বলা সম্ভব নয়। আর আমাদের এখানে ঠাকুরের ভোগ রেডি হয়ে গেছে। ঠাকুরের ভোগ নিবেদনের পদ্ধতি সহ এই অনুষ্ঠানের শেষে যা যা অনুষ্ঠান হয় সেই সমস্ত কিছু তোমরা জানতে পারবে পার্ট 2 এর ভিডিওতে। তো তোমরা কি পার্ট 2 দেখতে চাইছো তাহলে অবশ্যই তোমরা কমেন্টে জানিও। আর এই মন্দিরটার সরাসরি ফটো তুলতে পারিনি কারণ মন্দিরে ঠাকুরের ফটো তোলা বারণ, তো সেই কারণের জন্য সাইড থেকে ফটোটা তোলা হয়েছে। এরকম অনেক খুঁটিনাটি বিষয় তোমরা জানতে পারবে এই মন্দিরটার সম্পর্কে, তাই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, অনেক অনেক শেয়ার করে দিও ভিডিওটি।